এবং নওশাদ সিদ্দিকী আমার বাল্য বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম, যেটা গত রবিবার। আমার মৌলানা সামনে আসো তুমি একবার। আমরা একসাথে পড়াশোনা করেছি, জানেন তো আপনাদের ছেলে তো এর ভালো ছেলে, আমি ভালো বলছি না। যখন একটা আলেমের সৌবতে ইনি থাকবেন তাহলে কি হবে, খারাপটা আস্তে আস্তে তিনি ছেড়ে দিয়ে ভালোর দিকে আসবেন। মোহাম্মদ গোলামবাড়ি মণ্ডল, আমি বর্তমানে আপনাদের ক্যানিং এবং আমার ডাঁড়িয়া আইএসএফের একজন লিডার হিসেবে আমি কাজ করছি। গত রবিবার ঘুঁটে শরীফে ওই স্টেজে আমাকে উনি পরিচয় করিয়েছিলেন। তো এই পরিচয়টা বড় জিনিস নয়, সে আমার একজন বাল্য বন্ধু। দেখুন, গত রবিবার যে প্রোগ্রামটা হয়েছিল এবং নওশাদ সিদ্দিকী আমার বাল্য বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম, যেটা গত রবিবার ঘুঁটে শরীফে ওই স্টেজে আমাকে উনি পরিচয় করিয়েছিলেন। তো এই পরিচয়টা বড় জিনিস নয়, সে আমার একজন বাল্য বন্ধু। আর আজকের যে বন্ধু আমাকে পরিচয় করিয়েছে, আজকে তার সাথ দিয়েছি এই কারণে যে তিনি বর্তমান সময়ে সম্পূর্ণ ন্যায্য পথে রয়েছে এবং দলিত, আদিবাসী, আপনার হিন্দু, মুসলিম যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পিছনে আছে। তো আজকের আমরা তাকে সাথ দিয়েছি এই কারণেই, আজকে যে অপবাদটা দেওয়া হচ্ছে যে নওশাদ সিদ্দিকী ওখানে আপনার যারা গাঁজা বিক্রি করে, ড্রাগস বিক্রি করে বা হিরোইন বিক্রি করে, নওশাদ সিদ্দিকী ওখানে কিন্তু কোনো ড্রাগসের মানে আপনার করতে আসেনি, প্রচার করতে আসেনি বা তাদের হয়ে কথা বলতে আসেনি। তিনি চেয়েছেন যে গাঁজা এখান থেকে সরুক। এই ঘুঁটিয়ার হিসেবে একটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় এই নোংরা জিনিস যারা করছে, যেখান থেকে আসছে তারা কে পাঠাচ্ছে এখান থেকে, তাহলে এই যে মানে ড্রাগস যেগুলো আসছে, গাঁজা যেগুলো আসছে উড়িষ্যা থেকে, তাহলে উড়িষ্যা বর্ডারে কে আছে? আমাদের মমতা ব্যানার্জি, তিনি পুলিশ মন্ত্রী, তার পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। তাহলে সেই পুলিশগুলো তারা কি ওখানে ঘুমাচ্ছিল? আমাদের প্রশ্ন এটাই। আজকের ঘুঁটিয়ারি শরীফে যে একটা পবিত্র ভূমি, যেখানে গাজী বাবা শুয়ে আছে, সেই পবিত্র ভূমিতে আজকের এই গাঁজা, ড্রাগস বা হিরোইন আসবে কেন? কে আসতে সাহায্য করছে? এটা আমরা পরিষ্কার যে উড়িষ্যা থেকে যেখান থেকে এগুলো পাস হয়ে আসছে, আপনার মমতা আপনার পুলিশ মন্ত্রী তার মানে কমিশন সেখানে চলে যাচ্ছে, অনায়াসে সেখান থেকে আপনার ড্রাগসের জিনিসগুলো আজকে ঘুঁটে হিসেবে চলে আসছে। আজকে সেখানে আমাদের প্রতিবাদ এটাই ছিল যে আজকের যাদের জন্য আজকের এখানে আপনার গাঁজা আসছে, হিরোইন আসছে, আফিন আসছে, আবার কি বলে যে নতুন নতুন ভাষা অতটা জানি না, পাত্তা আসছে, তো এগুলো যারা আনাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের এখানে মানে এটাই প্রতিবাদ। দেখুন, একটা বিষয় পরিষ্কার, যারা আজকের গাঁজা বিক্রি করছে, আফিন বিক্রি করছে, হিরোইন বিক্রি করছে, আজকের সেখানে যখন প্রতিবাদ হয়েছে, অটোমেটিক তাদের শরীরের মধ্যে একটা আগুন জ্বলবে। কিন্তু কার শরীরে আগুন জ্বললো, কার কি হলো আমাদের দেখার দরকার নেই। আমরা হক পথে আছি, হক পথে থাকবো। আজকের সেখানে বর্তমানে আমি মোহাম্মদ গোলামবাড়ি মণ্ডল, আমি বর্তমানে আপনাদের ক্যানিং এবং আমার ডাঁড়িয়া আইএসএফের একজন লিডার হিসেবে আমি কাজ করছি। আজকের আমরা পার্টিতে আসতাম না, কেন আসলাম? আমাদেরকে আসতে বাধ্য করা হয়েছে। আমরা তো ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে খাই, কিন্তু আমরা আজকের পার্টির মধ্যে কেন আসলাম? যে হারে অত্যাচার চলছে, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী আর মতুয়া থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে ক্ষোভ তারা লাগিয়ে রেখে দিয়েছে। আমরা সেই সমস্ত মানুষদের সঙ্গে আছি যাদেরকে পিছিয়ে ফেলা হয়েছে, যাদের অধিকার হরণ করা হচ্ছে। আমরা সেই অধিকার যাতে প্রাপ্য অধিকার ব্যক্তি সে পেয়ে যায়, তার জন্য কিন্তু আজকে আমাদের লড়াই। আজকে তারা তো আটকাবেই, কারণ তারা আটকাবার একটাই কারণ, যদি আজকের এই গাঁজা মদ বন্ধ হয়ে যায়, আজকের যদি এখানে আফিন বন্ধ হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জির কমিশন যাবে না, পুলিশের কমিশন যাবে না। আজকের লক্ষ্য করে দেখুন, আজকের আপনার পশ্চিমবঙ্গে কত হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে অনায়াসে হাজার হাজার মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। তাহলে এর জন্য আমরা পরিষ্কার দায়ী করছি যে বর্তমানে যে এই যে গাঁজা, মদ এগুলো যিনি বন্ধ করবেন, তিনি হচ্ছে বর্তমানে আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আজকের দায়িত্বে আছেন। আমরা মনে করি আজকে যখন তিনি এটাকে দায়িত্ব পালন করতে পারছেন না, তিনি গদি ছেড়ে দিক, তারা পুলিশের দায়িত্ব ছেড়ে দিক, কারণ পুলিশ তো আটকাবে, আর তিনি তো পুলিশ মন্ত্রী। তিনি যখন এটা আটকাতে পারছে না, তিনি গদি ছেড়ে দিক, দেখি আমরা কাকে সেই জায়গায় দিতে পারি, আর তিনি সেই মানে এই অপকর্মগুলো আটকাতে পারে কিনা। এটাই হচ্ছে কি আমাদের আন্দোলন, যার কারণে সেখানে পরিষ্কার কথা বলা হয়েছে, আন্দোলন করা হয়েছে, হক কথা বলা হয়েছে। আজকে তারা কিন্তু যারা কিন্তু এর সঙ্গে জড়িত, এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তারা গো ব্যাক করছেন। তো কোনো ফল হবে না। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছে যে 2026 নির্বাচনে আবারও কিন্তু তৃণমূল সরকার আবারও সেই মুখ্যমন্ত্রী হওয়া চলে আবার সেই। পরিষ্কার একটা জিনিস বলে দেই, যদি সৎভাবে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে, উনি ভোট করাক। যদি মানুষ চায় এই দেশ ক্ষতি হবে, আর যদি তিনি চান যে স্বচ্ছভাবে ভোট হোক আর মানুষ স্বচ্ছ জায়গায় আসুক, তাহলে মানুষের মনের মধ্যে কি আছে সেখানে পরিষ্কার হয়ে যাবে।